2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে গণিত খাতা নিয়ে তোমরা গণিতে কিন্তু অনেকেই অনেক খারাপ পরীক্ষা দিয়েছ, অনেকেই ভাবতেছ ফেল করবা। আবার অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করেছে যে গণিতে এমসিকিউতে তারা পাশ করতে পারবে কিনা। তারা এরকম দেখা গেছে যে তাদের এমসিকিউ কারেক্ট হয়েছে 9টা, কারো হয়েছে 8টা কারেক্ট হয়েছে। আবার অনেকেই ভাবতেছ যে তোমাদের সৃজনশীল অংশে তোমরা 20 পাবা, 21 পাবা, এরকম অ্যান্সার করেছো তোমরা। সেখানে তোমাদের পাস নাম্বার হচ্ছে 23। এখানে যদি তুমি 2-3 নাম্বার কম পাও তোমাকে পাস করে দেওয়া হবে কিনা। আবার অনেকেই A+ নিয়ে কথা বলেছে যে A+ যদি 2-3 নাম্বারের জন্য কম থাকে তাহলে তাদেরকে পাস করে দিবে কিনা। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো প্রথমে তোমাদের আরেকটা কথা বলে নিই যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই বলতেছো যে খাতা দেখা শুরু হয় নাই, পরীক্ষায় শেষ হলো না, খাতা দেখা কিভাবে শুরু হয়ে গেল। তোমাদের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে প্রথম দিকের যে খাতাগুলা সেগুলো কিন্তু টিচাররা অলরেডি দেখা শুরু করে দিয়েছে। তো তোমরা অনেকেই বিশ্বাস করছো না, তো তোমাদের বিশ্বাসের জন্য বলছি তোমরা ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে যদি যাও সেখানে দেখবা যে এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি যে 200+ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতাগুলা কিন্তু তারা বোর্ড থেকে নিয়ে আসছে না। মানে তারা খাতাগুলা দেখার জন্য যে বোর্ড থেকে খাতাগুলা রিসিভ করবে তারা রিসিভ করছে না। তার মানে অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি রিসিভ করেছে এবং খাতা দেখা শুরু করেছে। তো তারা রিসিভ করছে না বিদায় তাদেরকে কিন্তু আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু বলে দিয়েছে শিক্ষা বোর্ড। তো এখান থেকে কি প্রমাণ হয়? এখান থেকে কিন্তু প্রমাণ হয় যে খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা আসলেই যদি তোমরা বিশ্বাস না করো তাহলে কিন্তু এর আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যে অনেকগুলা টিচার কিন্তু এসএসসি পরীক্ষার খাতা 2026-এর যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কিন্তু তারা দেখতে চাচ্ছে না, এরকম একটা ভিডিও রয়েছে এবং সেখানে সরাসরি ডাইরেক্ট নিউজ পেপারে নিউজ পড়ে তোমাদের দেখিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের দেখা কিন্তু সত্যি তোমাদের খাতাগুলো দেখা কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো তোমাদের গণিতের ক্ষেত্রে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে গণিতে এমসিকিউ যে খাতাটা সেই খাতাতে যদি তোমরা 9 পেয়ে থাকো, 8 পেয়ে থাকো, সেখানে কিন্তু দেখা যাবে যে কোনো টিচার কিন্তু তোমাকে পাস করে দিতে পারবে না বা একটা নাম্বার বাড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, তুমি যে এরকম ভাবতেছো যে তোমার 8টা হয়েছে 9টা হয়েছে, এটা তুমি অ্যান্সারটা মেলালা কোথা থেকে? এরকম হয়ে থাকে ফেসবুক থেকে তুমি মিলাই নিলা যে ঢাকা শিক্ষা বোর্ডের এমসিকিউ, ম্যাথ এমসিকিউ সলিউশন কসেট মিলাই নিলা, যে ফেসবুকে আছে সেখান থেকে মিলাই নিলা। কিন্তু আসলেই তুমি যে কারেকশন দেখে মিলিয়েছ, মানে যেটা দেখে মিলিয়েছ সেটা শতভাগ সঠিক হয়েছে কিনা সেটাও তো তোমার জানা নেই। তো প্রত্যেক বছর কিন্তু এরকম অনেক শিক্ষার্থীর হয়ে থাকে যে তারা ভেবেছে যে তারা এমসিকিউতে ফেল করবে, মানে তাদের 10টা এমসিকিউ হবে না, কিন্তু দেখা যায় তাদের 12টা, 13টা, 14টা পর্যন্ত এমসিকিউ হয়ে যায়, তারা পাস করে যায়। আবার অসংখ্য শিক্ষার্থী এরকম মনে করে যে তারা পাস করবে, তাদের 12টা হয়েছে, কিন্তু দেখা যায় যে তারা ফেল করে, এরকম হয়ে যায়। এটা তোমরা যেটা দেখে তোমরা উত্তরগুলো মিলিয়েছো সেটাই সঠিক কিনা সেটা আগে দেখতে হবে। তো তোমরা যারা ভাবতেছো যে তোমরা ফেল করেছো, 2-1 নাম্বার কম পাবা, তো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা পাস করে যেতে পারো। প্রত্যেক বছর এরকম অহরহ হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ওএমআর যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে তোমাদের খাতাগুলো দেখা হয়। তোমরা ফটোকপির মেশিন নিশ্চয়ই দেখেছো, ঠিক ওই রকম একটা মেশিনের মাধ্যমে তোমাদের খাতাগুলো দেওয়া হয়। সব খাতাগুলো একসাথে দেওয়া হয় এবং অপর পাশ দিয়ে কিন্তু খাতাগুলো বের হয়ে আসে। এবং এখানে যদি তোমরা সেট কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের বিশেষ করে সেট কোড ভুল করে থাকলে সেখানে কিন্তু তোমাদের ফেল করার সম্ভাবনা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশি। আর যদি তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে পরে ঠিক করে থাকো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর তোমাদের সিকিউ নিয়ে কথা বলি। সিকিউ যে অংশটা রয়েছে সেই অংশে তোমরা অনেকেই দেখা গেছে যে 23 নাম্বারে পাস, সেখানে অনেকেই 20 পাবা, 21 পাবা, 22 পাবা। তাদের প্রশ্ন রয়েছে যে আমরা কি পাস করব কিনা, আমাদের পাস করিয়ে দেওয়া হবে কিনা। হ্যাঁ, তোমাদের সেখানে পাস করিয়ে দেওয়া হতে পারে। কিসের জন্য হতে পারে? একজন টিচারের কাছে যখন খাতা যাবে তখন সে সবসময় চেষ্টা করবে যে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার যদি ঘাটতি থাকে
তাহলে যে কোনো জায়গা থেকে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া যায় কিনা, এটা প্রত্যেকটা টিচারই কিন্তু চেষ্টা করে। যদি এরকম হয় তুমি বেশি নাম্বার যেমন 5 নাম্বার 6 নাম্বার কম পেয়েছো, সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা, কিন্তু 2-1 নাম্বার বা 2-3 নাম্বারের জন্য যদি হয়, সেটা কিন্তু সবসময় টিচার চেষ্টা করে তোমাকে পাস করিয়ে দেওয়ার জন্য। এই জন্য কিন্তু টিচাররা কিন্তু কার্পণ্য করে না, তবে কিছু কিছু টিচার আছে যারা কার্পণ্য করে থাকে, একটা নাম্বার বাড়িয়ে দেন, এরকম টিচারও রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে A+, তো তোমরা অনেকেই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, 2-1 নাম্বারের জন্য A+ পাবা না, তাদেরকে 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে A+ দেওয়া হবে কি না, এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছ। তো দেখো A+-এর ক্ষেত্রে যেহেতু তোমাদের লিখিত এবং MCQ যেটা রয়েছে সেটা আলাদাভাবে দেখা হয়, তো তুমি মনে করো MCQতে 30-এর মধ্যে 30ই পেলা, কিন্তু লিখিতয়ে তুমি পেলা কত, লিখিতয়ে পেলা তুমি ধরো 49 নাম্বার। সেক্ষেত্রে তোমার 50 নাম্বার যদি পাইতা তাহলে কত হইতো, তোমার ওইখানে 30, এখানে 50, 80 নাম্বার A+ চলে আসতো। এখানে 1 নাম্বারের জন্য তোমার A+ আসতেছে না। এখন তুমি 70-এর মধ্যে 49 নাম্বার পেয়েছো, এখন টিচার তো জানে না যে তোমার একটা নাম্বার যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি A+ পাবা। সেই ক্ষেত্রে টিচার কিন্তু তোমাকে একটা নাম্বার বাড়িয়ে দিয়ে A+ দেওয়ার কোনো সুযোগ থাকছে না। এক্ষেত্রে কিন্তু 1 নাম্বার কম পেলেও A+ পাওয়া যায় না, কারণ টিচার যদি জানতো যে তুমি MCQতে 30টার মধ্যে 30টাই কারেক্ট করেছো, 30টাই হয়েছে, তাহলে ওই টিচার অবশ্যই 100% তোমাকে 49 যেখানে পেয়েছো সেখানে 50 পাইয়ে দিত বা 51 পাইয়ে দিত, তো 51 বা 50 পাইয়ে দিত, এরকম কিন্তু অসংখ্য হয়ে থাকে। যদি 48 পেতা তারপরেও কিন্তু সে 50 পাইয়ে দিত, তোমাকে A+ দিয়ে দিত, কিন্তু এই সুযোগটা থাকছে না, সেজন্য দুইটা খাতা আলাদাভাবে দেখার জন্য। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।